নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শিপ্রার ব্লগে স্বাগত। এই করেই আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমরা লে থেকে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেখানেই প্রচণ্ড আপেল হয়েছে। দেখুন কত আপেল গাছ, তো লাল লাল আপেল হয়ে রয়েছে। তো দেখছেন এখন। তো আমরা এই 9টা নাগাদ নুব্রা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি জলখাবার খেয়ে। এটা ওই আঙ্কেল জি হোটেলের সামনে জায়গা আছে, তো সেইখানকারই বাগানটা দেখুন, ফুলের বাগান, আপেলের বাগান, ভর্তি প্রচুর জায়গা ওনার। তো হোটেলের পেছন দিকটা এই সমস্ত রয়েছে। তো দেখুন কি সুন্দর লাগছে, পাহাড়ের একদম গায়েই তো বাড়িটা। দেখুন এরা আবার হোমস্টে হিসেবেও দেয় আর কি। ওখানে রান্নাঘর আছে, রান্নাঘর চাইলে আপনি ইউজ করতে পারেন। তো এইভাবেই ওরা ভাড়া দেয়। তো আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকালেই। দেখুন আকাশটা দেখেছেন, পাহাড় দেখুন কি সুন্দর তার রূপ। পাহাড় কোথাও গ্রিন, কোথাও মানে অদ্ভুত তার রং। ভগবানের কি সৃষ্টি দেখুন। এখানে বাইকাররা রয়েছে। তবে লে থেকে লাদাখ যাওয়ার পথে আমি বেশিরভাগই বাইকার দেখলাম। এত বাইক নিয়ে লোকে যায়, এক একটা গ্রুপে 20-25 জন করে এক একজন। কোনোটাই মানে 20-25 জন কমই বলা হবে। তাদের জন্য আলাদা খাবারের গাড়ি, রান্না সব আগে চলে যায়, তারা বাইক নিয়ে চলছে। এত বাইক, গাড়ি বরঞ্চ কম বলা যায়। এই বাইক আর মানে বাইক নিয়ে সব যাচ্ছে, বাপরে বাপ। দেখুন পাহাড়টা দেখুন। আর এখানে সবসময় এগুলো থাকে, মানে পাথর সরানোর জন্য এগুলো রেখেই দেয় ওরা। কেননা পাহাড়গুলো তো এমনি পাহাড় না, ধসনামা পাহাড়। এর মধ্যে ধসও নামছে, রাস্তাও মোটামুটি তৈরি হচ্ছে, ভাঙছে, তৈরি হচ্ছে, এইভাবেই। মানে কোনো কিছুতেই নেই। মানে এত সুন্দর লেটা, সেখানে পাহাড় ভাঙছে, আবার পাহাড়টা ভেঙে গেলে বা পাথর পড়ছে রাস্তাতে, আবার সেটাকে সরিয়ে আবার নতুন রাস্তা তৈরি করছে। সবসময় ব্যস্ত রাস্তা তৈরি, মানে সবসময় আপনি দেখতে পারবেন রাস্তা কিন্তু ভালো, বেশিরভাগ রাস্তাই খুব ভালো। খুব কম রাস্তা আছে যেখানে সবসময় পাথর পড়ছে, কিন্তু রাস্তাও তৈরি হচ্ছে। কত করবে ওরা। দেখুন পাহাড়গুলো দেখেছেন, অদ্ভুত পাহাড়। তবে কিছু কিছু জায়গাতে গাছও আছে। আর কিছুক্ষণ বাদেই দুংলা পাস চলে আসবে। দেখুন পাহাড়টা দেখেছেন, উফ বাবা, কল্পনা করা যায় না। ওই দেখুন আবার ওখানে গাছও আছে মাঝখানে, দেখুন মাঝখানটা দেখুন, চারিদিকে পাহাড়, মাঝখানে আবার গ্রিন। আর পাহাড়, এক একটা পাহাড় এক এক রকম। যেদিকে চোখ মানে যতটা পেরেছি আমি কভার করেছি, সব তো কভার করা যায় না। যখন ভিডিও করছি, করতে করতে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, বন্ধ করে রাখছি, আবার মনে হয় এটা মিস হয়ে গেল, আবার শুরু করে দিলাম, এইভাবেই চলতে থাকলাম। দেখুন পাহাড়টা দেখুন, আর সাইডের রাস্তাও দেখুন। পাহাড়টা দেখেছেন কালারটা, কি অদ্ভুত তার কালার, উফ, কোনো কথা হবে না।
কি দারুণ! আকাশটা দেখুন, আকাশটাও সুন্দর, নীল আকাশের মাঝখানে পাহাড়টা দেখুন। উফ বাবা, কি দারুণ! বাপরে, অপূর্ব সৃষ্টি ভগবানের। এই পাহাড়ের রূপ যেন আলাদা। সবুজ পাহাড়ের রূপ ছিল আলাদা, এই পাহাড়ের, লাদাখের পাহাড়ের রূপ যেন আলাদা। এক একটা বাঁক নিচ্ছে আর পাহাড়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটা ধসনামা পাহাড় আর কি, যার জন্য গার্ড দেওয়া রয়েছে। এখানে বেশিরভাগ রাস্তাতেই ধস নেমেছিল, মানে পাহাড় ভেঙে আর কি রাস্তাতে চলে আসে, পাথর পাথর পড়ে, তার জন্য কিছুটা তো গার্ড দেওয়া আছে। তো গার্ড দিলে কি হবে, তো রাস্তাতে তো আসেই। এখানটা আর কি মানে এখানে পাই নিতে গেছে, পারমিশন নিতে লাগে। তো পারমিশনের জন্য ড্রাইভার দাঁড়িয়ে গেছে, আমাদের ড্রাইভার পারমিশন নেওয়ার জন্য। আর দেখুন কত বাইকাররা দাঁড়িয়ে আছে পারমিশনের জন্য। লেহ লাদাখে যেতে হলে তো আপনাকে পারমিশন চাই, না হলে হবে না। আপনার মানে প্রত্যেকের আধার কার্ড লাগবে, কতজন মানে গাড়ির নাম্বার এবং প্রত্যেকের আধার কার্ড চাই, কতজন লোক যাচ্ছে এ তো মানে দিতেই হবে। আর এখানে সামনে কত বাইক দাঁড়িয়ে ছিল আমাদের। এই দেখুন কত বাইক, আর দেখেছেন কত বাইক নিয়ে যাচ্ছে লোক, কত লোক, বাপ রে বাপ, এত বাইক নিয়ে যাচ্ছে এরা। অন্য জায়গায় এত বাইকার দেখা যায় না। লেহ লাদাখে গিয়ে আমি এই বাইকারদের দেখে মানে মনে হচ্ছিল যেন আমরাও বাইক নিয়ে চলে যাই। দেখুন দেখুন কত লোক, এদের মানে বাইক নিয়ে যাচ্ছে, এদের খাবারের গাড়ি, সমস্ত জিনিসপত্রের গাড়ি পেছনে এদের। আর কিছুক্ষণ বাদেই আমরা খারদুংলা পাসে পৌঁছে যাব। দেখুন এখান থেকে নিচের এইটা ভিউটা দেখেছেন? উফ, দেখুন কি দারুণ লাগছে নিচের ভিউ। উফ, মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। বাইকাররা আসছে দেখুন, যে সমস্ত বাইকাররা দাঁড়িয়েছিল তারা আসছেন। এই ওদের খাবারের গাড়ি, খাবারের গাড়িটা পাস হচ্ছে দেখুন, এটা ওদের খাবার এবং জিনিসপত্রের গাড়ি চলে গেলে আর বাইকাররা পাস হচ্ছে দেখুন। একসঙ্গে ওরা কত লোক যাচ্ছে, কি দারুণ লাগছে। আর ওরা বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, তো টাটা করতে করতে যাচ্ছে।
ওদের দেখতে দেখতেও টাইম পাস হয়ে যাচ্ছিল। পাহাড় দেখবো, ওদের দেখবো, মানে কত তুলবো, কোনটা থেকে কোন ভিডিওটা করবো। দেখুন কত দল বেঁধে আসছে, কি দারুণ লাগছে। ওরা যখন যাচ্ছে, ইভেন ওরা যখন আসছে, খুব সুন্দর লাগছে। দেখুন পাহাড়টা দেখুন, আবার চলে গেল। দেখুন কেউ কেউ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েও চালাচ্ছিল। মানে আমার মনে হয় অনেকক্ষণ চালাতে চালাতে হয়তো পিঠ ব্যথা হয়ে যায় বসে থাকতে থাকতে, তো তখন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েও বাইক চালাচ্ছে, এরকমও দেখেছি আমরা। রাস্তাটা দেখেছেন? দেখুন এপাশে মানে কতটা নিচু, পাহাড়ের তলা, খাদ, আর এদিকে পাহাড়। দেখুন কীভাবে পাহাড়ের মাঝখান থেকে রাস্তা যাচ্ছে। ওদিকে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু দেখুন এঁকে বেঁকে চলছে গাড়ি। দেখুন মানে কতটা নিচে খাদ। ভগবানের কি সৃষ্টি, কি অদ্ভুত পাহাড়গুলো দেখতে, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন পাহাড়টার, ওদিকের পাহাড়টা দেখুন। এটা খারদুংলা পাস। তো এখানে আমরা এসে গেছি দেখুন। তো আমি একটু লেট করেই নেমেছিলাম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তো প্রায় মুখ ঢেকে, গলা টলার কান ঢেকে, গলা টলা ঢেকে আমি নেমেছিলাম। আমার একটু লেট হয়েছিল, তাহলে নেমেছিলাম, বেশ অনেকক্ষণই ছিলাম। আর একটুখানি আদাম খেয়ে তারপরে আমি নেমেছিলাম। সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম। দেখুন বাইকাররা দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে। এটা খারদুংলা পাস। সব বাইকারগুলো ফটো তুলছে আর কি, ভিডিও করছে ওরা। যদিও এটা উল্টো দেখাচ্ছে ভিডিওটা, তো এটা 18,300 ফিট উপরে খারদুংলা পাস। দেখুন বাইক দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে খারদুংলা পাস। তো নিচে নেমে কিছু ভিডিওটা করেছিলাম, কিছু ফটো তুলেছিলাম। ড্রাইভার বলেছিল 10 মিনিটের বেশি দাঁড়াবেন না, শ্বাসকষ্ট হতে পারে, সেই ভয়েই আমি প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তবুও তাড়াতাড়ি করে চলে এসেছি। কিন্তু প্রিপারেশান নিয়েই আমি নেমেছি। এখানে শ্বাসকষ্ট অনেকের হয়েছিল, পরে বলছি, আগে আপনারা দেখুন খারদুংলা পাস। খারদুংলা পাসে গিয়ে অনেকের শ্বাসকষ্ট হয়েছিল, তার মধ্যে দুজনের কথা বলছি, তাদেরকে অক্সিজেন দিতে হয়েছিল। তো গাড়িতে সবারই মনে একটু মানে কিছু না কিছু প্রবলেম হয়েছিল সবারই, পাহাড়গুলো খুব তবে এদের দুজনকেই অক্সিজেন দিতে হয়েছিল। তো একজন তো বমি টমিও করেছিল,
তাকে অক্সিজেন দেওয়ার পর বলা হচ্ছিল, ঘুমোতে বারণ করা হচ্ছিল, চোখ খুলে রাখতে বলা হচ্ছিল। আর একজন ছেলের, মানে একজন মেয়ে একজন ছেলের আর কি 30-35-এর মধ্যেই তাদের বয়স। কিন্তু আমাদের এখানে মানে 70 বছর বয়স্ক মহিলা আর পুরুষরাও ছিল। সাধারণত অনেকেরই কিছু হয়নি, বেশিরভাগেরই কিছু হয়নি, 2-1 তো একটু হবেই। তো মোট 3 জনের একটু মানে এই ট্যুরে 3 জনের একটু কষ্ট হয়েছিল, বাকি সব ঠিকঠাকই ছিল। তো 3 জনের মধ্যে 2 জনকে অক্সিজেন দিতে হয়েছিল, বাকি ওর কপুর একটু শুকেছিল আর সাময়িক একটু জুস ফুস খেয়েছিল, তো ঠিক হয়ে গেছিল। কিন্তু এদেরকে অক্সিজেন সিলিন্ডার দিতে হয়েছিল, যার জন্য লাদাখে একটু মানে একজন তো গাড়ির মধ্যেই বসেছিল, ও নামেও নি, তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। আর সে আর একজন মেয়ে ছিল, সে যদিও খারদুংলা পাশে নেমেছিল, তারপরে তার হয়েছিল। আমিও তো নেমেছিলাম, অনেকেই নেমেছিল, কারো কিছু হয়নি। এই জন্যই বলছি, কিছু কান টান ঢেকে যদি নামা যায়, প্রিকশন নিয়ে নামলে কিচ্ছু হয় না। এখন খোলা অবস্থায় নামলে তো একটু আধটু হবেই। যাই হোক, যা হবার হয়েছে। এবার দূরের পাহাড়টা দেখুন। আমি বেশিরভাগ সময় ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম, তো আমার মনটা আমি ওই দিকেই রেখেছিলাম, যাতে আমার ওই সমস্ত কিছু না হয়। মানে মাইন্ডটা চেঞ্জ করতে থাকলে আর ওই সমস্ত হয় না। দেখুন রাস্তা, দেখুন কি সুন্দর, আর পাহাড় দেখুন। তো এইভাবেই আমি চলেছি, আর না হলে এরকম করতে 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 কখন যে ঘুমিয়ে পড়েছি, এরকম হয়েছে যে আমি ভিডিও বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছি। তো দেখুন পাহাড়টা, দেখুন কি সুন্দর পাহাড়, কি পাহাড়ের কি রূপ। তো আমি ঠিক করেই নিয়েছিলাম, যখন ওদের শরীরটা খারাপ ছিল, সব গাড়ির একটা মানে পরিবেশটাই কেমন হয়ে গেছিলো। তো আমি চেষ্টা করেছিলাম, হয় আমি ঘুমাবো, না হলে আমি ভিডিও বানাবো। তো দেখুন ভিডিও বানাচ্ছি, কি সুন্দর পাহাড় দেখুন, পাহাড় শুধু দেখুন। তো এই আমার কনসেন্ট্রেশন ভিডিও বানানোর দিকেই ছিল, অতএব ওই সমস্ত আমার হচ্ছিল না, ওই দিকেই আমি ব্যস্ত ছিলাম। পাহাড়গুলো দেখছিলাম, দেখুন একটা পাহাড়ের এক এক রূপ, এর কোনো কথা হবে না। পাহাড় যখন দেখতে এসেছি, লেহ লাদাখে এসেছি যখন, তখন আমি পুরোটাই আনন্দ মানে করে যাব। জানি তো লেহ লাদাখে কষ্ট হয়, সবাই বলে শ্বাসকষ্ট হয়, কিন্তু এর মধ্যে থেকেও নিজেকে সৌন্দর্য মানে নিজেকে ঠিক রাখতে হবে, সুন্দরটাকেই আমাকে করতে হবে। যতটা পারি আমি উপভোগ করব। যাওয়ার আগে অনেকেই বলেছিল যে লেহ লাদাখে কষ্ট হয়, বমি হয়, কিন্তু আমার তো হয়নি, আমি ঠিকঠাকই ছিলাম। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছিল, তার মধ্যেও আমি চেষ্টা করেছি যতটা তুলে ধরানো যায়, মানে মনের মনিকটায় যতটা রেখে দেওয়া যায়, সেইটুকুই আমি করেছি। অনেক উঁচুতে মনেস্ট্রিতে উঠতে গেলে একটু শ্বাসকষ্ট হয়েছে, হ্যাঁ হয়েছে, আমি ধীরে ধীরে উঠেছি। তো আমি আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। এমন সব কিছু আমি করেছি, খুব লাফালাফি আমি করিনি, কিন্তু এমন না যে আমি চুপ করে বসেছিলাম। সব কিছুর মধ্যে আমি আমাকে ঠিক রেখেছিলাম যে হ্যাঁ, আমি যখন দেখতে এসেছি, লেহ লাদাখে যখন এসেছি, পুরো এই সৌন্দর্য উপভোগ করে যাব। এর সৌন্দর্য আলাদা। পাহাড় দেখুন, এক একটা পাহাড় শেষ হচ্ছে, আর একটা অন্যরকম পাহাড় শুরু হয়ে যাচ্ছে, কি সুন্দর। এই করতে করতেই আমরা এখন চলে আসব কোল্ড ডেজার্ট আর কি। আর কিছুক্ষণ পরেই আমরা কোল্ড ডেজার্টে চলে আসব। তো মনে হচ্ছে কোল্ড ডেজার্টের কাছাকাছি চলে এসেছি। রাস্তা অনেকটা প্লেন হয়ে গেছে, দেখুন আগের মতো পাহাড় সব দূরে চলে গেছে, পাহাড় আর বেশি কাছে নেই, সব দূরে পাহাড়।
জায়গাটা প্লেন হয়ে আসছে ধীরে ধীরে। লাদাখ এমন একটা জায়গা যেখানে আপনি কোল্ড ডিজার্টও পাবেন, মরুভূমিও আছে। তো সেখানে উট আছে, আমরা বাইকও চালিয়েছিলাম। মনে হচ্ছে কোল্ড রিসর্টের কাছাকাছি চলে এসেছি। দেখুন পাহাড় অনেকটা সমতল আকার নিচ্ছে। সব পাহাড়গুলো দূরে দূরে চলে যাচ্ছে। ছোট ছোট বাংকার দেখতে পাচ্ছেন, যারা কাজ করে এখানেই তারা থাকে, রাস্তা তৈরির কাজ বা আর্মির। এই দেখুন কোল্ড রিসর্ট প্রায় চলেই এসছে, পাশেই কোল্ড রিসর্ট। নুব্রা ভ্যালি এসে যাচ্ছে। বুঝেছো? মন ধরছেন না কেন? মন ধরছেন না কেন বলছি? কিছু আপডেশন দিয়েছে? বাড়ি ঘরও রয়েছে। ওই নাম্বারটা একটু ক্লেম নাম্বারটা জানতে একটু করে আমার হোয়াটসঅ্যাপে পাঠান কারোর মোবাইল থেকে। আমি এখন গাড়িতে করবো, কারোর হোয়াটসঅ্যাপ থেকে করতে পারেন না? হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপ করুন তাহলে। এখন খুললে হবে না ধুলো। জল না কাদা জল? কাদা। বাকি নদীর জল কাদা জল। পুরো মানে কাদা গুলিয়ে রেখে দিয়েছে। দেখুন মনে হচ্ছে কোনো পাশ দিয়ে নদী টদি গেছে। দেখো ভ্যালিটা দেখো।
কিচ্ছু নেই, ধুলো আর ধুলো। ধুলো ছাড়া কিচ্ছু নেই। এখানে এই জায়গাটা ভাগ মিল্কা সিংয়ের আর কি শুটিং হয়েছিল, সেই জায়গা ভাগ মিল্কা ভাগ, এই মানে সিনেমার আর কি শুটিং হয়েছিল এই জায়গাটায়। এটা নুব্রা ভ্যালি। তো আমাদের হোটেল আর বেশি দূর নেই, প্রায় সন্ধে এই 3:30-4 হবে। তো আমরা এই গোল্ড রিসর্টে নেমেছিলাম, নেমে স্কুটার রাইডিং করা হয়েছিল সেখানে। এই যে নুব্রা ভ্যালি, সেই ওইটা বালি আর বালি, উট যেটা চলে না সেইটা। সেই মরুভূমি, কত উপরে, মানে 10 এখানেই তো উট আছে। 18,800 হচ্ছে, 18,600 মনে হয় খারদুংলা পাসের হাইট। তারপরে এই বালিয়াড়ি, এই যে বালিয়াড়ি, পরে এই মরুভূমি, ঠান্ডা মরুভূমি। ভগবানের কি সৃষ্টি, ওপরেও মরুভূমি। আমাদের রাজস্থানের মরুভূমি দেখেছেন, আর এই হচ্ছে ঠান্ডার মরুভূমি। একদিকে নদী, আর একদিকে মরুভূমি, আর একদিকে পাহাড়। মানে ভাবা যায় একই অঙ্গে কত রূপ। এখানে সব স্কুটার রাইডিং হচ্ছে, তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। কিছুটা টাইম পাস করে তারপরে আবার রওনা দিলাম এর পরের গন্তব্যস্থান, যেখানে উট আছে, দু পুজবালা উট, সেইখানে। তো কিছুটা দূরেই ওই জায়গাটা আর কি, ওই মরুভূমিটা, ডেজার্ট আর কি দেখা যাবে। আবার চলতে শুরু করলো গাড়ি, আবার সুন্দর পাহাড় পর্বত দেখে, নদী নালা সব কিছু দেখতে দেখতে আমরা আবার সামনের দিকে এগোলাম। দেখুন বালিয়াড়িটা এখান থেকে মানে ঠান্ডার বালিয়াড়ি, দেখুন মরুভূমি, ঠান্ডা মরুভূমি ধীরে ধীরে এগোচ্ছে, আমরাও এগোতে থাকলাম। তো এবার দ্বিতীয় গন্তব্যস্থান আর একটা মরুভূমি আসবে, ওখানটা একটা সাইট সিন। এখানে গিয়ে আমরা দু কুজবালা উট, সেখানে চড়বো। দেখুন বাইরের পাহাড়গুলো, দেখুন পাহাড়গুলো অনেক দূরে চলে গেছে, কিন্তু তাদের সৌন্দর্য খুব সুন্দর। আর সাথে সাথে নদীও আছে, কি নদীও দেখবেন আপনারা। দেখুন যাচ্ছে, প্রচণ্ড ধুলো রাস্তাতে খুব ধুলো ছিল, মাঝে মাঝে ভালো রাস্তা আসছিল, আবার ধুলো।
এই জায়গাটার রাস্তাটা খুব একটা ভালো ছিল না। দেখুন যাচ্ছি আমরা। এই এসে গেছি এই পয়েন্টটাতে, ভিউ পয়েন্টটাতে। দেখুন সূর্যাস্তের প্রায় সূর্য অস্ত যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা ওই যে ওই দিক থেকে যায়, রাস্তা তো ওই দিক থেকে আছে। কি সুন্দর জায়গাটা দেখুন। পরে তো নেই, সামনে তো নিয়েছে। কি খুব সুন্দর জায়গা। পাহাড়গুলো দেখেছেন কি সুন্দর পাহাড়গুলো, বেশ দূরে দাঁড়িয়ে আছে পাহাড়, মাঝখানে বালি আর বালি, এর মধ্যে আবার সবুজ গাছও আছে, গাছপালাও আছে। এই জায়গাটা আমরা সব রকমই জিনিস পেয়েছি, যেমন বালি ছিল, তেমনি ঝর্ণা ছিল, আর তেমনি পাহাড়ও ছিল, গাছও ছিল, সব কিছু দিয়ে ঘেরা এই জায়গাটা। কিছু কিছু দোকানও ছিল। তো আমরা এখানে, জলটা অসম্ভব ঠান্ডা ছিল, ঝর্ণার জলটা। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম উটের দিকে। খুব সুন্দর জায়গা এটা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আমরা এগিয়ে যাচ্ছি উটের দিকে। সাধারণত এই উটগুলো এই এখানেই দেখা যায়, দুকুজওয়ালা উট, আর অন্য কোথাও দেখা যায় না ইন্ডিয়ার। এই লাদাখের এই নুব্রা ভ্যালিতেই এই উটগুলো দেখা যায়। দেখুন উটগুলো, দেখুন কি সুন্দর। মার বাচ্চা, আর দেখে মনে হচ্ছে এরা বেশ যত্ন করে উটগুলোকে। দুধ খাচ্ছে। এই ছোট বাচ্চা উটটা তার মায়ের কাছে দুধ খাচ্ছে, দেখা যাচ্ছে। তারপরে এখানে কিছুটা টাইম এনজয় করে আর কি থেকে উটের পিঠে চড়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেল এখান থেকে 1 ঘন্টা। তো হোটেলে আমরা গেলাম। হোটেলে যেতে যেতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল। দেখুন হোটেলে আমরা পৌঁছে গেছি। এই বলেই আমার ব্লগটা আমি শেষ করছি।
আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। পরের একটা ব্লগ নিয়ে আবার হাজির হব।